এই খারা কইতাছি জমির মালিক আইতাছে তাতে। এই মহিলা এই 300 টাকা দিয়া এই লাভ কিনছি 6টা জিতছি না ঠকছি কত হ্যাঁ কেমন হচ্ছে জিতছ? জিগাইছি তারে আগে আমার কথার জবাব দাও পুংবাং নয় ছয় বুঝে কোনো লাভ নাই আমার ঝাঁকার লাভ করছো কেন তোমরা লাউ তো আমি কিনে আনছি আরে দূর উল্টা পাল্টা কথা কাউ কিনলি গা বউ সাক্ষী জিগা আমার বরে বাজার থেকে তো কিনে আনছো, সাক্ষী দেওয়ার কি আছে? নগদ পয়সা দিয়ে আমার জামাই বাজার থেকে কিনে আনছে, তোর জাকাত থেকে আমরা লাউ কাটি নাই। এই বডি তোমাকে হাত থেকে ঢাকা থেকে লাউ কাটো নাই, এই যে বডি আগে থেকে চিনতে দিতেছো মনে করতেছো আমরা আসামি বডি কিনলি গা এই তো বিষয় হ্যাঁ আরে বডি আর থেকে তো ঠান্ডা মাথায় জিগাইবা আমি 6টা লাউ লিয়ে বাইতে গেছি এর লিগা চেচ্ছে যে একটা কিনলেই হয় 6টা লাউ কিনছি কিনলি গা বডি লয়ে আমার খেদানি দিচ্ছে কিনছি কিনা ভালাই আমার লাউ আমার ফিরত দাই দেখলে কইতে পারি এই লাউ আমার ঝাঁকার লাউ কেউ নাইলে এখন কিন্তু ভালো ভালো যাইতে তোমরা কই দিলাম ধরো লাউ ধরো। আমার তো হেরা রে কোবান লাগবো, কত বড় সাহস! আমরা সর মনে করছিস কি সারা? চলো চলো বাড়ি চলো। চলো বা আমি খুব সুন্দর করে কামড়া উড়ামো, রাস্তার কাম এটা আমার দিয়ে দেন। সেটা তুইও জানো, তার আগে আমার এইটা কো আমার কমিশন কত পার্সেন্ট? আসসালামু আলাইকুম তোর চাষি একলা পারে না, তোর বউ আজকে আমাকে বাড়িতে কামে যায় না কেন? সে যদি নাই যায় তাহলে তারে রেখে লাভটা কি? সেই জন্য তো তোর বউরে রাখলাম কামে। আসলে হয়েছে কি, সকালবেলা মা একটু ফোন দিছিল, তেনারে নিয়ে একটু মার সাথে দেখা করতে গেছিলাম। আমার শাশুড়ি 6টা লাউ দিয়ে দিচ্ছে গজব ধরাই দিচ্ছে 6টা লাউ কেউ দেয় আর এইটা লইয়া আইতে আইতে আমি হয়রান হয়ে গেছি 1000 টাকা দিয়ে আমারে কাকা আপনি লইয়া যান দান্দালি করো, 6টা লাউয়ের দাম 1000 টাকা। আমি কি লাউ ব্যস্ত ছি এনে মাঝখানে আপনার কথা কোন ফিল্লিকা আমি আরে লাউ উপহার দিতেছি হ্যাঁ আমার 1000 টাকা উপহার দিব নিয়ে আসো যা চাচিরে দেই, টাকা দিয়ে দেন, আমি তো আপনাকে বাড়ির দিকে যাইতেছি। একটু তাড়াতাড়ি যা, ব্যবসা তো ভালোই করলি, বাড়িতে দিয়ে যা। মানে ব্যবসার কি আছে এই যে দেখেন আবার ওই একই কথা কয় আমি হ্যাঁ লাউ দিছি হ্যাঁ আমার 1000 টাকা উপহার দিছে কাকার বাড়িতে কাম করে না 6000 দিলেই কি হ্যাঁ আস্তে আস্তে সব দিয়ে দিব খালি আউল ফাউল কথাবার্তা কয়। আর তোর চাষিরে কইস রাত্রেবেলা মেহমান আইবো, আমার আজকে ফিরতে দেরি হইব, একটু বেশি করে রান্না বাড়া করে রাখতে কইস। বাড়ি লাউ আছে, আচ্ছা তাহলে তো ভালো হয়েছে। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম। তুমি অরণ্যে বাড়ি যাও, এক কাম করো, আমি যাইছি আমার কাকার বাড়ি কাম করার লাগবো। যাও এটা চেয়ারম্যান কাকা বাইতে গেলে বুঝতে পারবা আমার এখনো বাকি আছে খেলা কি দেখাই খেলা আছে মাথা বুদ্ধি আছে টাকা দিয়ে কাজের লোক রাইকে যদি সময় মতো কাজ করতে না আসে, ও চাচি তুই তো দেরি করছিস কেন? হ্যাঁ, তাইলে টাকা দিয়ে তো গোড়াইকে লাভ কি কর? আরে সব কাজ যদি আমারই করণ লাগে। আমার হাবুর একটু খবর দিছিল হ্যাঁ চাষি ওর 10টা ওর লগে একটু কথা ছিল লয়ে গেছিলাম 6টা লাউ কতটি লাউ দিয়ে দিছে চেয়ারম্যান কাকার লগে দেখা হইলো খুশি 1000 টাকা দিতে কইছে হ্যাঁ কইছে লাউটি দিয়ে দিতে সারাদিন চেয়ারম্যানই করে বেড়ায়, আমি কি ওর হুকুমের গুলাম? হুকুম জারি করে আমার উপরে। ঘরের ভিতরে যান, টাকাটা বাইর করে আনেন, খুদাই মাথা গরম করতেছেন। 1 ঘন্টার মধ্যে আমি রান্না বান্না সব শেষ করবো। খায় নাই সকাল থেকে ওর নানি কত হাতে রেখে যা লাগছে এত হাতছে খায় নাই এখন এই রাস্তার মধ্যে জ্ঞান জ্ঞান শুরু করছে বাবা আমার অনেক খিদা লাগছে, মাংসগুলারে কাইটা ভালো করে ধুয়ে ফেলা। আমার অনেক খিদা লাগছে। হইছে না আনতেছি, আনতেছি। এই নে তোর পোলারে মিষ্টি দে। দরজা বাইরে গেছে অসুবিধা না বলায় তো একটু খেলতে একটু দেন আমি আর খাওয়াই দিব না খাওয়াইও, সবাইকে কিন্তু কিচ্ছু খায় নাই। এই দর টাকা। ঠিক আছে তাহলে আমি যাই গা এখন দুটা লাউ দিয়ে দে, বাপের বাড়ির লাউ তো ওই আমার লাগে 2টা রাখিয়া সবগুলা দিয়ে দে। 4টা থাক, মেয়ে বানাইবো তো 2টা দেই, 4টা লাগবো। আমি সব করে ফেলাম, আপনার আওয়া লাগবো না। ভালো করে ধুইস কিন্তু মাংসটা। হ্যাঁ আব্বা মিষ্টি কেমন লাগতেছে বহনে না জানার মিষ্টি খা মিষ্টি কি এর ভাই? পোলায় তো পরীক্ষা ফার্স্ট হয়েছে বুঝছস মাশাআল্লাহ, এর মিষ্টি আর কি গরিব ঘরে পোলাপান যখন ভালো কিছু করেন এই খবরটা হলে খুব ভালো লাগে। মাংস আনছি রাইতে আমাকে বাড়িতে তোর দাওয়াটা যাবি তো খাবি আর কি আজকে মজা করে মাংস খাম, আজ তো তাহলে রাইতে আমুনে। ওর রেজাল্টের কথা শুনে আর মাংস দিছে চেয়ারম্যান সাহেবের বউ খাইতে হইলে তো কাঁচা খাইতে হইব রে তেল মশলা কি লাগে না গরম মশলা মাংস রান্ধনের যে আদা রসুন পেঁয়াজ কি কেমনে যে তোর ভাবি রান্ধবো কিছুই নাই বিষ আছে তোর দোকানে ফিসকে পোলা ফার্স্ট হয়েছে মাংস দেয় মানছে রান্ধনের যে মশলা ওইটা কিন্তু টাকা যার যেভাবে নাই বিষ দিয়ে বিষ খেয়ে মরে যায় বাড়িতে না ইঁদুর মারার বিষ আছে, ওই ঠিক আছে তাহলে ওইটাই খাবো আমরা বাইসা থাকতে তোর বাপে বিষ খাইবো কে? আমরা বাইসা আছি না, তুমি লইয়া যাও ভাবিরা দাও, ভাবিরা কেউ রানতে তোমার মাংস রানতে যা যা লাগবো সবই আছে। আচ্ছা কমনে মজা করে রানবো মাংস খাওয়ানোর পরে কোল্ড ড্রিঙ্কস না হইলে গেলাম দুধ লাগে না আছে দিন তোমার যে কটা লাগে লইয়া যাও। আব্বা আমি চিপস খামো। চিপস খাওয়ান দেয় বেটা তাছাড়া কত কিছু খাওয়া দিতেছে না আমি চিপস খামো। শরম নাই বাবা এত কিছু দিতে পারতাছি, সামান্য 2টা চিপস দিতে পারবো না? তুই বল আমি তোর চিপস দিতাছি। চারটে খাইবা বাবা কে করতে হয় চারটা। হ্যাঁ তুই আয় বলিস তাহলে একটা লইলাম কোল্ড
ড্রিঙ্কস। তোমার যে কটা ভালো লাগে লোক। চাচি সব ধুয়ে পাকলা থুয়ে গেছি, আমি গেলাম। এই জলিলের বউ, সব গুছাই আছে দিয়ে গেছি, রান্না বান্না সব শেষ করছি, মেহমান আইলে খাইতে হইতে পারবো। আমি একটু বাড়ির দিকে গেলাম। দাঁড়াও দাঁড়াও, তোমরা যেই লাউ আমার কাছে বিক্রি করছো, কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? এটা বলে তোমরা চুরি করে আনছো? কোনদিন দেখছেন একটা জিনিস এদিক থেকে ওদিক করছি? আপনাকে বাড়িতে এত বছর ধরে কাম করি, আমি চোর পোলা লইয়া জামাই লইয়া খাই, কাম কইরা চাইতে টাকা পাই, এটা দিয়ে আর মানুষের ওটা সহ্য হয় না। এগুলো মানুষের মিথ্যা কথা রটাইতেছে। মিথ্যা কথা মায়ে আওয়ার সময় ছোটা লাউ দিয়ে দিছিল আমার হাতে। এখনই প্রমাণ দেবো। আমি মিথ্যা কথা এতক্ষণ শুনলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমি একটা প্রমাণ দিয়ে দিন। এই লাউ কিনে আনছে আমার কাছে, জামাই বউ কইছে, এবার খাইছে নি তোরা? হ্যাঁ, অথচ আপনার কাছে কইছে কি বাপের বাড়ি থেকে আনছে। এরা জামাই বউ দুটোটা বুঝতে শুধু মিথ্যা কথা। কাকায় খারাপ কিছু কইতাছি না, গোষ্ঠী নিয়ে কিছু কইলে কিন্তু পিটান খাবি। মানে যা কস কস। ওই সে পিড়ান খাইবো। চুরি- তুমি এখন যাও, তোমার জামাইরে নিয়ে আসো। সারাদিন আপনার গয়নের আনছি বাড়ছি, কাকা এখন তাইতে পারবো না। পোলাটাই না খাওয়া, জামাইটা না খাওয়া, গা গোসল কিছু দুই নাই। যা মো রানমো বানমো তো হেরা খাইবো, যাই করো। এখন আইতে পারবো না কাকা। দেখেন নিশ্চয়ই কিছু চুরি করে নিয়ে যেতেছে, চেক করেন। এই আসলে মাই খাবি, দুটোটা চোর। তোর পোলার লেগে অল্প একটু নিয়ে যা। মাংস রান্ত দেখে চাষি আমারে কইছে যে খালি মুখ দিয়ে কন, আমি এখন মাংস তুই যাবো। তুমি এখন যাও। না না, মাংস তুই তুইব না, তোমার জামাইরে নিয়ে কালকে সকালে আইসো, তখন বিচার বসবে। আমি শুনছি আপনি কইছেন আমরা গরিব মানুষ, বড় লোকের বিচার তো আর করবেন না, আমগো বিচার তো করবেনই। ঠিক আছে, কালকে বিচারে আমু, বিচারে কিন্তু আমি প্রমাণ করে দিম। কিন্তু একটা কথা কয়ে যাই কাকা, এই চুরি করি নাই, চাচিরে কয়ে দিয়ে পরে কিন্তু আপনাকে বাড়ির কাম ছেড়ে দিব। এখন আমার কাম না খায় থাকবো। কালকে সকালে বিচার বইবো। এই চুল্লি বাইতে তুমি বাইর করে দেন। তুই এখন যা, সব দেখমুনি আমি। এই খিদা লাগছে, খাবার দাও। ফার্স্ট হইলে মইতেইব। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবা। কইছি না যে তুমি ফার্স্ট হইছো? সবাই তো জানে যে আমি ফার্স্ট হয়েছি। ফার্স্ট নিয়ে কি হয়েছে? তুমি এত বোকা। প্রয়োজনে মিছা কথা কইছি। তো মিছা কথা কইছি? হ্যাঁ, এই কথা কই তো সদাই আনলাম। আমার ক্ষেত নাই মিয়া ধান খায়, কত বড় সাহস। এই আজ দুটা বেচবো, কিনবি? কই পেলেন ভাই? দাওয়া ধরছি, তখন তুই কিনলে ক। আমার ধান খেতে নাই মিয়া গজ গজ করে ধান খাওয়া শুরু করছে। ধান তো খাইছে, যে গজগজ করে কিনবো তো অবশ্যই। কত ভাই? 400 400 800 দিবি। এই আইস দুটার দাম 800 টাকা। কথা কইলেন ভাই, দুটার দাম তো কম করে 1000 টাকা হইব। তুই এত ভালো হইলি কবে থেকে? আমি মনে করছি বেশি চাইলাইছি, তো ভয় পেয়ে গেছিলাম। তুই আমারে দিতে চাইতেছিস 1000, আমি চাইলাম 800। জিন্দগি করে ভালো মানুষ ছিলাম, খালি আপনারা শুনলেন না। ওই আইস দুটা তো পছন্দ হয়েছে। আচ্ছা যা, কি আছে সমস্যা নাই, আমি রাখতাছি। কালকে সকালে টাকা নিয়ে যা, আবার বাকি মনে করেন না ভাই। তুই আমার দিয়ে দে, বাজারে নেবে। টাকা যদি সাথে সাথে না দেস তাহলে তুই এটা বাকি মনে করবো। হয়তো বাচ্চে নাই ভাই, টাকা তো থাকে আমার বউর কাছে। ভাই আইলে পরে টাকা দিয়ে দেবো না কালকে। এই যে তোর বউ আইছে, কি টাকা? দে টাকা লই দে। আপনি কি আমার কাছে কোনো টাকা পয়সা পান নাকি? হ্যাঁ, যখন তখন গরিবের বাড়িতে এসে চান্দা যাবেন না, রাজনীতি করেন এই জন্য মনে করছেন কোন একটা ডরাও তুমি বেটারে ব্যান্দার মতো খারাপ রেছো। আরে রাহু, আরো দুটা কিনছি আমি ভাই। এই আরো দুটা লই আইছে বেতনের লিগে 1000 টাকা দাম। তো তোমার আম্মারে দেওয়ানোর লিগে তুমি ই করলা না। টাকা তোমার কাছে ওই যে এটা কি দিয়ে দিছো নাকি? আমার ডাক্তার দেখাবো না, দেওয়ার বাকি আছে। আমার ডাক্তার দেওয়ার টাকা দিছো, আবার জিগাও কেমন আক্কেল তোমার? হ্যাঁ, আসলে হয়েছে কি ভাই, আমার মায়ের ডাক্তার দেখাতে দিয়ে দিচ্ছে, টাকা তো নাই। আপনার কাছ থেকে তো বাকিতে খাওয়া যায় না। রাজনীতি করেন আপনি, মানিগুনি মানুষ। নিয়ে যান ভাই, দিয়ে দাও, আর দিয়ে দাও, নিয়ে যান, আমরা এখন রাখতে পারবো না। না না ঠিক আছে, হাঁস তো আর আমার পালা না, কালকে সকালে দেইস। এক রাত না হয় সহ্য করলাম। আমার ক্ষেত কার হাঁস নামে আইসা, খেয়াল রাখিস তো একটু। আমলা আমার কাছে বেচতে দিবেন না? ভাই সবসময় খেয়াল রাখবো। ভাই বৃষ্টি নামছে, বৃষ্টির তো কই যেতেছে। টাকা দিয়ে দিস সকালে। যাও না, হাঁসের মাংস রান্ধো। কতগুলা গরুর মাংস নিয়ে এসছে, এগুলা কে খাইবো? আর কি কো বাবা, গরু খামো, হাঁসও খামো, ভাত খামো না? আমিও মাংস খামো। এখন আবার হাঁস কাটমু, বাসমু, তারপর আবার রানমু না? সারাদিন একজনের বাড়িতে কামলা খাইতে আইছি, আর হাঁস রান্নার মশলা নাই। সব জানালে দোকান থেকে লই আইছি না, ওই যে দেখো। আরে রান্ধো, তার লোকটা খাইতে চাইছিল, খাওয়াইলাম না। যে আজকে রাইতে মরে যাই তো আফসোস করবা। তোই 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 এই কি খুঁজস তুই? তুই তুই কইরা আষ্টু রাত বাইরেছে খুবই। দুইটা হাঁস উদাও, এখন খোয়ারে ফিরছে মাত্র 6টা। বাড়ির হাঁস পালো, তোর 2 হাঁস আমি নিছি। আমার ধান খেতে গিয়ে দান্ডি খায়। তুই নিশুত মানে তোর এত বড় সাহস, তুই আমার হাঁস নিয়ে গেছ? হাঁস হলো বলা প্রাণী, ওকে আর বোঝে মানুষের মতো। হ্যাঁ, একজনের খাতে যাইতেই পারে, এই লিগে তুই বাড়িতে নিয়ে বাইন্দা ধুবি? 10 জনের 10টা কামড় খাইতে হয়। রাজনীতি করলে মন বড় রাখতে হয়। রাজনীতি করতে করতে তখন বিবেক বিবেচনা সব নষ্ট হয়ে গেছে। এই হাঁসের লিগে সারাটা রাইতে আমার ঘুমায় নাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। তুই হাঁস নিয়ে আটকে রাখছো, হাঁস দিয়ে দে। তুই মঞ্চে খারে বক্তৃতা দিতাছ, আমি রেস কোর্স ময়দানে আইছি, আর তোর হাঁসকে আমি আটকে থইছি। তোর হাঁস বেচ চাইছি আমি। এই হাঁস আমার সন্তান, তুই কলি কি? তোর এত বড় সাহস? আমি একটা হাঁস জবাই করে খাই না, তুই তুই কার হাঁস খাইতো? রে কারার উপরে হাঁসের টাকা তোর বাইরে চিনেন ভাই, রাজনীতি করে, রাজনীতি। ওই আমার এখনো চিনে না ভালো করে। টাকা দিব। পোলাবান খবর দে, ওর একটু চিনানোর ব্যবস্থা করা লাগবে। ইচ্ছা মতো বানা ঠিক হইব। একটা মুখ দিয়ে দিবি, আর একটা আমার কোন জিনিস খাইয়া কেউ হজম করতে পারে নাই। শোনেন রাজনীতিবিদ, রাজনীতির ভয় আমার দেখাইস না, মনে রাখিস।
আমার আজ খাই হজম করবো। যাত্রাটাই ভঙ্গ করে যত লোক লাগে আইনা দে মোবাইল যার এই পাইবি কর দরকার নাই কার মিছিলে যাওয়া হয়েছে বড় কথা, মিছিলে লয়ে যাবি। আরে বেটা টাকার লোভ বড় লোভ, মিছিলে গেলে টাকা পাওয়া যাবে, মিছিল বড় করতে হইব, শোডানোর ব্যাপার আছে। আবার মাংস মজা হয়েছে না অনেক। তো তোমার উপস্থিত বুদ্ধিটা কিন্তু আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, এটা আমি চিন্তা করিনি, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। তারপরে তুমি টাকার বিষয়টা যেমন ঘুরে দিলা। তুমি মনে হয় মিশা কথা কই ওর কাছ থেকে হাঁসগুলা নিছো, যে হেনে কোন একটা ঘাপলা আছে। কে একটা কথা কর পরে বুঝতে পারছি টাকা দিবা না। আই লাভ ইউ। সজিবুল হারামজাদা ওই লাউসুরের বিচার দিছে। চেয়ারম্যান কিন্তু ওই কালকে তোমার নিয়ে যাইতে কইছে, বিচার ডাকছে। দেও কবিতা ব্যাপার। আমি জলিল প্রায় 70 ডাকতে 100টা মিথ্যা কথা করতে পারি, সেই বিশ্বাস আমার উপর তোমার নাই। আছে দেখেই তো চেয়ারম্যানের মুখের উপরে কই আইছি। আমরা প্রমাণ করে দিমু যে আমরা লাউসুরি করি না। এই যে মেহমান আয় বললাম। জলিল ভাই, ভাবি দাওয়াত খেতে এলাম। আসসালামু আলাইকুম। কি দাওয়াত? তোমার পোলা ফার্স্ট হইছে, তুমি না আমার দোকানে গেলা গরু মাংস লয়া, আজকে আনন্দ করাইবা, খাওয়াইবা, দাওয়াত দিলা। কি করবে আর, আমরা তো আনন্দে আছি, আনন্দ করি। আমি আমার বউ, আমার একটা পোলা, আমরা চুপ করে লাগবো দিল্লিকে। তুই কি ডেন্সার? কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছো। তোর মানটা কি আছে যে এছাড়া তোরে আবার অপমান করব? আপনার জামাই আমার দোকান থেকে জব দে, মানটা কোন জায়গায় আছে? মানে মাংস রান্না লাগা যা যা দরকার, হলুদ মরিচ তেল লগে কোল্ড ড্রিঙ্কস সব লইছে, চিপসও লই আইছে। তুই খালি তোর দোকানে গেছোস? এখন আমার লগে এই ব্যবহার করতেছে। আর কারো দোকানে চিপস বেচে না? মিশা কথা কস লিগা? রাজনীতি শুরু করছস তুই কি? স্টেডিয়াম আকাশের মতো মিশা কথা আর কবি না। তোর একটা মিষ্টি খাওয়াইতে আয় পড়। তোর দোকানে আমি গেছি, এটা সত্য কথা। তুই দাঁত খাইতে আয় পড়ছস, মিষ্টিটা খাওয়াটাই তো বড় ভুল হয়ে গেছে। এইসব স্যাঁচরা পোলাপানের বিদায় করতে হলে লাঠির বাড়ি লাগে। আচ্ছা, এত কথা কিসের জন্য কইতেছো তুমি? আর পাইয়া জন্তুর মতো গ্রান শুকতে শুকতে আইয়া মাংসের গ্রান পাইছে। জামাই বৌদি সমানে মিশা কথা কইতাছে, মনে থাকবো। এই দিনে দিন আরো দিন কিন্তু আছে। তবে এই রাতটা আর রাইত আছে, আর বেশি কি উদা লাগলে পান্তা আছে খাবি। ওই রকম রাত যখন আইব তখন আইস। কিছুই কামু না। চলো ঘরে চলো, ঘুমাবা না? চলো একলাগে ঘুমাবো। বিচার দুইজনের নামে। জলিল মিয়ার বউর বিরুদ্ধে রাজনীতিবিদ, পাশে বৈশা রয়েছে ভদ্রলোক ওই নেতার নামে, বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ। একটা একটা করে করি, আগে জলিলেরটা ধরি, সব বিচার তো একসাথে করা যাবে না। আমার গাছের লাউ কাইটা নিচ্ছে, কত বড় সাহস! কাইটা নিচ্ছে তো নিচ্ছে, সেই লাউ আপনার কাছে বিক্রি করছে। জলিল, লাউ নিয়ে তুই তো আমারে আরেক ধরনের কথা কইছিস। এটা লওয়ার মতন একটা লোক, কাজবাইয়ের মতন একটা লোকের বিচার করবো। আমগো বিচার তো করবেন, অসুবিধা নাই। তার আগে আমার একটা কথা কনের আছে। আজকে একটা রাজনীতিবিদ, সমাজ একটা সম্মান আছে, ওর কি আছে? সে কেমন মানুষ আপনি জানেন না? ওর কত বড় সাহস! হ্যাঁ, নামে বিচার বহায়, তার যদি সম্মান আনি হয়, চাচাই যদি হয় বিচার বহায়। এই দুঃখ আমি আর কই রাখবো চেয়ারম্যান সাহেব? আমি তারপর কই আন্দোলনে নামবো। এতটা বছর ধরে সবার সাথে চললাম, একমাত্র ছিল জলিল আর জলিলের বউ। আমি যে একটা ভালো মানুষ, এরপরেও যদি আমার বিরুদ্ধে কোনো বিচার আনিত করা হয় এবং আমার আন্দোলনে নামবো, এটা ফাইনাল। আমার জনমত গঠন করবো। এত কথা কাজ কেন? তার সাথে পরে কথা কব। আমি কইছি না, এই জলিল, এই লাউ চুরির বিষয় তোর কি কনের আছে এটা কর। চেয়ারম্যান কাকে এটা আপনি কি কইলেন? পরোক্ষভাবে আমার জামাইরে চোর করতে চাইতেছেন। হঠাৎ করে আপনার বাড়িতে এতটা বছর ধরে আপনার এনে কাম করি, তো জিনিস এদিক থেকে সেদিক করছি, কোনদিন দেখছেন? কোনদিন আপনার সামনে মিছা কথা কইছি? আপনি কইতেছেন আমরা চুরি করছি, ডাহা মিথ্যা কথা কইতেছে। ওর লাউ আমরা চুরি করি নাই। তুই যে ভাই কইতাছস, কোন হিসাবে কইতাছস লাউ আমরা চুরি করছি? এটা একটা আধুনিক যুগ, চুরি করছে আর ভিডিও করছি। একটু ভিডিও করবি না? হ্যাঁ, তখন মোবাইল ছিল না। তো কেডা চোর? ভিডিওটা তুই এখন আইলেই তো প্রমাণ হয়ে যেত। আমার পোলাটার মাথা শুয়ে আমি কসম কাটবো, সেটা বেজালে হালাইছস, আর কোনো অসুবিধা নাই। ওর ডাক দিয়ে লই আহ, পোলাটার জ্বর, যত জ্বর হোক। বাস বাস, আর কোনো কথা নাই চেয়ারম্যান সাহেব। এই বাপ কোনো সময় চুরিদারি করতে পারে না, সন্তানের মাথা ছুঁয়ে কথা বলার মতো সাহস রাখে। আপনার কাছে তো কোনো ভিডিও নাই, স্পষ্ট জলিল বলে দিল। ভিডিও থাকলে একটা বিচার হইতে পারে। নিরপরাধ, এরা চুরি করে নাই। জলিল আর জলিলের বউ নির্দোষ। কি আপনার একমত আছেন না? আমরা একমত। হ্যাঁ রে, তুই একটা বেজালের মধ্যে ফালাইছস। ভিডিও ছাড়া অডিও দিয়ে কাম হইব? হ্যাঁ, জোরাজুরি করতাছো, বিচার চাও, কোনো সাক্ষী নাই, কিছু নাই, প্রমাণ নাই, যেইভাবে বিচার আনছস এর লেগে তো তোর বিচার হোক। কেতা পানির মধ্যে আমি ম্যাগ বৃষ্টির মধ্যে তোরে হাত করি না, গরুর উপর ছিলাম, কর্ম কেমন? আমি তো তোর ভিডিও তুই করতে পারিস। তুই এটা তোর এইবার একটা ভুল হয়ে গেছে। ভবিষ্যতে চুরি করলে তুই ভিডিও করবি, ভিডিওটা ভুলবি না, মনে থাকবো। এটা শিক্ষা হইলো তোর। আমি কি বানাই কইতেছি? এমন যাইয়া দেখতে কোন আমার লাউয়ের ডোগা, এমন লোক পাঠান। এই যা কেমনে ঝুলতাছে, তাদা কোষ করতেছে। 6টা লাউ নিছে, এই দুই চূড়া শুননি। আমার লাউ নাই, 300টা বেচতাম। আরে 6টা লাউ কম পক্ষে। এই ছাগল, এই তুই কারে কি দেখছ? এটা তো আমিও বুঝতাছি। লাউ তোর নিছে, কেটা নিছে, এটা তো ভিডিও লাগবো। মোটা আছে, লাউ নাই, তার মানে লাউ নিছে। ভিডিও ছাড়া খালি অডিও করতাছ। অডিও ছাড়া কেমন অপমান করতাছে? থাম বাবারে, থাম। দেন তো তোর লাউয়ের দাম আমি দিয়ে দিব। এখন আকাশের নামে তোর কি কমপ্লেন? বড় বড় হাঁস, আমার গোড়া আসছে হাঁস আছে, হাঁস জবাই করে খাই না। সে নাকি রাজনীতি করে। রাজনীতি, এই যে ভদ্রলোক, আজ বড় জব করে খাও নাকি লিগা?
দেখেন আসপলটা পেয়ে গেল আসমালা দিল্লি গা বইয়ে পড়তাম না সামনে তো এবার আমার বিচারটা একটু করেন ভিডিও ছাড়া কথা বলছি উল্টা অপমান করে বাইর করে আর আমার দাওয়াত দিয়া খাওয়ায় না কার কথা কয় হের কথাই তো গো মার কার কথা হ্যাঁ দাওয়াত দিয়া খাওয়ায় নাই এটা লিখে আবার চেয়ারম্যান কত তো বিচার এটা কেমন কথা আমি তো দাওয়াত দেই নাই তোরে আর খাওয়ায় নাই আমি তো কিছু বুঝতেছি না তোরে দাওয়াত দিব কি লিগা তুই তো আমার দাওয়াত দাও নাই তারপর কোল্ড ড্রিঙ্ক চিপ সব লয়ে গেছো আমার দোকান থেকে মশলাপাতি ওই 1000 টাকা 1000 টাকা দাও হ্যাঁ এরকম কোনোদিন ঘটে তুই আমারে কোল্ড ড্রিঙ্কস দে তোরে দাওয়াত দিলাম তেল মশলা দে তুই আমারে চিপস দে হ্যাঁ, দাওয়াতের বিনিময়ে সদাই জীবনে এটা হুনা গেছে ওই যে দোকান থেকে ধোয়া বাইর হয় কি লিগা এটা এখন আমি আপনারে 99% শিওর আমি 100% করতে পারবো না কান্না বান্দা খায় নাইলে এই ধরনের কথাবার্তা বলে আমি তো দয়া করে দিলাম আমার বাড়িতে মাংস রান্না এই মশলাপাতি নাই আচ্ছা ভাই কি কর কে সংসার করি তাহলে আমি আমার বাড়িতে রান্নার মশলাপাতি নেই আসল কথা কি জানেন চেয়ারম্যান সাহেব রাতের বেলা আমার বাড়িতে চুরি করতে তা ধরা খাইছে তো কইছে যে আমার জামাই বলে ওরা দাঁত করছে দাঁত খাইতে গেছে কথা ঘুরাইয়া এই কথাটা আমি কইতে চাই নাই চেয়ারম্যান কাকার কাছে সবকিছু কোন লাগবো না তোমরা কে আমি কোন পক্ষে কথা কই এরা কয় নাই না এই কয় নিছে জলিল যথেষ্ট ভদ্রলোক মানুষ আমি মনে প্রাণে বিশ্বাস করি জলিল আর জলিলের বউ অপরাধী না জলিলের বউ একজন ভদ্র মানুষ। আমার বউ ভদ্র হইব না কি লিখে আমার বউ এবার চলে নেক্সট বিচারে যাই আমরা সজীবনের 2টা হাঁস নিছো এই খবরটা আমি জানি নিয়া বেচা দিছো সজীবনের হাঁস আর তোমার জমিতে কোনোদিন যাইব না যে টাকায় বেচছো সেই টাকাটা সজীবনের দিয়া দাও আপনি একটা কথা কইছেন সেটা আমি রাখবো না আপনি এলাকার চেয়ারম্যান আমার মুরব্বী আমার সাথে যেন মুখে মুখে তর্কটা না করে কিন্তু হেরেও আপনি একটু কইয়ে দেন ওই 2টা হাঁসের টাকা দিয়ে দিস তো জমিতে আশ পাঠাইছ না আমি পাড়াই নাই ধরে নিছে জলিল তুই তোর বউয়ের সামনে আমার কাছ থেকে এক জোড়া হাঁস রাখলি না ওমা তুই এখন কিছুই বুঝতেছিস না কইলি যে পরের দিন সকালে টাকা দিবি আমি তো আবার আসামি হয়ে গেলাম আমি বুঝলাম না আমার দাম দিতে কন আমারে আশ নিছেন আপনি বেচছেন আপনি যা কইবেন রিমাইন্ডার নিতে হইব এটা কেমনে কি গরিব দিকে কি রাজনীতি করে না এই জলিলের বউ এই দেশটা তো নিজের বাপ দাদার মনে করে ছোট মুখে বড় কথা কইও না মুখ সামলায় কথা কইবা এতক্ষণ আমি তোমার পক্ষে কথা কইছিলাম সব ভালো আছিলাম এখন আমি ভালো না এই আর এখন আমি উচিত কথা কইতেছি তোমার সামনে তোমার জামাই এক জোড়া হাঁস আমার কাছে রাখছে না আমি যাতে এটা বাকি মনে না করি কইছে যে কালকে সকালে টাকা দিবে কোন জায়গার আশ কোন জায়গায় গেছে ওই আশ কি তোর ছিল আমার ছিল হ্যাঁ নিল তার কাছে গেল কইতেছে আমার কাছে আইছে আমি বলে খাইয়া লাইছি আমি বুঝলাম না এই মুরগি কি তোর মুরগি তাইলে তোর আশ তাইলে হ্যাঁ খেতে পাঠালি কি লিগা তুই বোবাজাত গেছে গা আমি পাড়া মুখে ওই আশ কি করছে এ আবার দাদা ধরছে ধরছে তোর কাছে লয়ে গেছি কার কাছে মাথা কি হারো গেছে চেয়ারম্যান সাহেব ঘটনা কোন জায়গায় তুই কইছিস পরের দিন সকালে টাকা দিবি এটা যাতে বাকি মনে না করি আমি মূল খেলা তো এই জায়গায় আমরা একটু ভালো আছি এইটা ভালো লাগে না কারো অনেকক্ষণ ধরে দেখতাছি কিন্তু একেবারে সাবধান মুখ সামলায় কথা কইবি কলিজা বড় হয়ে গেছে না বেশি বার বাইরে গেছস ও গাং ফারে যে জন্মাজি শালা দেখছেন অবস্থা দেখছেন পরে আর তোর বউরে কিন্তু উড়া তুই একটা ইচ্ছা মতো পিটামো কিন্তু এইটার যদি বিচার নয় তাইলে কিন্তু খবর আছে কথাটি কেমনে কইতাছে কামের মানুষ পাওন আমার বউ আপনার বাড়িতে কাম করবো না মনে রাখেন ওরে বাবারে থাম না তোরা এই তোর হাঁসের টাকা আমি দিয়ে দিব তবু তোরা থাম চুপ থাক লাউয়ের টাকাও দিব হাঁসের টাকাও দিব সব তো আপনি দিচ্ছেন আমি কি আর কথা কইবো হ্যাঁ আমার তো একটা মান সম্মান আছে আমার মাঝখান থেকে যে আমারে যে 3-4 বার করে চোর করছে হ্যাঁ আমি আপনার ফ্যামিলির একটা লোক এই যে পিটাইতে চাইছে এটার কি কোনো দণ্ড নাই এটার কি কোনো বিচার নাই এটা তো বিচার হওয়া উচিত যদি মামলা করি তাহলে কতগুলো টাকা দেওয়া লাগবো মা নানি হয়েছে অবশ্যই আছে চান্দা তুলে কিছু জরিমানা নিয়ে দিল আমাগো সান্দার কথা হইনা বেহে গেছে নাই মানানের মামলা উড়াই লইলাম বলো ভাই তুই তারা মোরে খেলা শুরু করছে কথা কেমনে পার পাইলাম সেটি তো দেখলাম বিশাল কিছু হয়ে যাবে তুমি কি এবার আমাকে ঠকাইতে পারবো না আর একবার বিশাল কিছু হইতে পারলে এই চল এই খারাপ খারাপ আমার টের কেহা ভালা তাড়াতাড়ি ভালা মাথা নাই রে করছেন কবে আপনি কেডা ভাই আমি কেডা মানে হ্যাঁ আকাশ ভাই তো এর লিগে তো চিন্তা নেই আমার মাথা তো বহুদিন ধরে মাথা নাইরা তুই জানোস না মেজাজটা এখন কিরম লাগে না আমার মাথা নাইরা করছি কবে দুইটা ছয়লে কিন্তু একবার সবকিছু বাইরে বিমরতি ধরছে জামাই দুইটা রিপিটেন লাগবো ওটা টাইতে বইবেন কটা বেশি দিয়ে দিব না রাইতে আহেন টাকা কেন দিবা দেখছেন কেমন বউ ফাইলি বাইরান আমার বউ রই বাইরান নারী নির্যাতনের মামলা খাইবেন সার থাকলে বাড়ি দেন না এখন এই মুহূর্তে তোর টাকা দিতে হইব যদি তুই টাকা না দেস আমি 1 থেকে 3 গুণ মার মাই শুরু আচ্ছা কোনো দরকার নেই দিতে 500 টাকা আছে দিলাম করতে যদি মাফ না করেন তাহলে লাঠি দিয়ে দিবা গাঙ্গে ভাই আপনি ধরেন না কে তুই খারাপ লিখে দৌড়ালো লাঠি লইয়া আরে বেটা আমি কি লাঠি ছাড়া দৌড়াবার পারি তোর হাতে তো লাঠি আমার মাইরা লাইবো অসুবিধা নাই এই যে লাঠি থিয়ে গেলাম হ্যাঁ খবরদার এদিকে আগুইলে কিন্তু মাথা ভাঙিয়ে গেলাম আমরা গেলে পরে লয়ে যাই ভাই বাদ দেন ভাই 500 টাকাই তো দিছে আচ্ছা যা পণ্ডিত করা লাগবো না লাঠি লইয়া যদি লাঠি ডাস আমার হাতে থাকতো হ্যাঁ সব সিরিয়াল আইতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলার ইংলিশটা কি আমার বালিশের তাহলে 500 টাকা ছিল টাকা দাও হ্যাঁ মনে হয় তুমি পুলিশ আর আমি চোর
তোমার টাকা আমি নিতে যাবো কেন? আমাকে টাকা কম আছে নাকি? যেমনি তুমি কইতাছো মিথ্যা কথা কবা না দেহ টুকুর বাপ কসম আমি টাকা নিই নাই। টাকা তুমি নিছো আমি ফেরত দাও। টাকা নিই নাই আমি। পোলার মাথা সে কসম খাও সে টাকা নাও নাই। কসম তো কই দিছিস তুই? একেবারে বাপ কা বাটাইতেছে। ওই রে ভাই, তোমার টাকা কে নিতে গেছে? তোমার টাকা আর আমার টাকা তো একই। নিয়েও থাকি আমি কেডা? আমি তোমার স্বামী। দি না তোমার টাকা আমার টাকা এক না। যতবার এর আগে টাকা নিছো তুমি কিন্তু ফেরত দাও না। আমি তো তোমার স্বামী, টাকা নিলে তো তোমার স্বামী। যে টাকা আমার সেই টাকা তোমারই। কোনো কথা হইলো আমি তোমার স্বামী না? তোমার লগে কি আমার টাকার সম্পর্ক? হ্যাঁ, টাকার বেলায় কোনো স্বামী মামি বুঝি না। আমার টাকা ফেরত দিবা। আসো আবো। তুই এখানে দাঁড়ায় কি করস? ওই যে আপনার এই যে খাড়ায় খাড়ায় গের পাহারা দিতেছিলাম। না মাছ চুরি করার ধান্দা করতেছিস? ধরাই মাছ ধরতে, মাছ ধরবো আমরা বসে আছে আর মাছ ওইটাই এনে খাড়ায় খাড়ায় চিন্তা করতেছিলাম। আবার মিছা কথা কইছিস। মিছা কথা আর ছাড়তে পারলি না। মিথ্যা কথা তো বেশি কই না, যেটুকু কই। আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, কোচিং আছে জেনে গেলে মিথ্যা কথা ছাড়াই দিব আমার। তুই দিতে পারস না? আমি ওর সাথে কথা কই, তুই যা তো। ওই আমি যে মিথ্যা কথা কই এর লেগে কোচিং করতে চাইতেছি। আমি এটা নিজে বুঝতে না, ছোটবেলা বইতে পড়ছি। আর মিথ্যা কথা কম তো ভালো না, এটা তো মহা পাওন। তোর সাথে এটা নিয়ে কথা কইতে হইব। আমি এখন যাবো কামে। কেমনটা লাগে দুজনের কারোর কোনো খবর নাই। টুকু কই গেলি? টুকুর বাপ কি মুন্ডা লাগে। আজকেও আমার কামে দেরি হয়ে যাবো। যেমন বাপ তেমনি পুতি। টুকু টুকু চেয়ারম্যানের লগে আলাপ টালাপ ফাইনাল হয়েছে, কামটা লবিং করে লয়ে দিব। চেয়ারম্যান কইছে 20 লাখ টাকার মতো তো মারণ যাইবই। আর এই রাস্তার কামটা যদি পাওয়া যায় না, নর্মালি মারে দেওয়া যাবো 20 লাখ। এটার লেগে রোডের বদলে বাস দেওয়া লাগতো। চেয়ারম্যানের লগে আলাপ টালাপ ফাইনাল হয়েছে, কামটা লবিং করে লয়ে দিব। 20 লাখ টাকার মতো তো মারণ যাইবই। আর এই রাস্তার কামটা যদি পাওয়া যায়, নর্মালি মারে দেওয়া যাবো 20 লাখ। এটার লেগে রোডের বদলে বাস দেওয়া লাগতো না। আর রোডের বলতে বাদ দেই। তাহলে তো আর অনেক টাকা মারণ যাবো, কিন্তু রিক্স আছে। ভাইরাল বানায় দিবে। বাপ আজকাল মানুষ তো অনেক চালাক। আমার পোলা টুকুরে দেখছেন কোন জায়গায়? তোমরা জামাই বউ দুটাই মিথ্যাবাদী। আমার লগে তোমার কোনো কথা নাই, কোনো কথা কবে না আমার সাথে। এই আয়। তুমি কেমন ব্যবহারটা করে টুকু? বাবারে তোর একটা কথা কই, তোরা আমার বাড়িতে যাওয়া আসা করস, তোর বউ আমার বাড়িতে কাজ করে। কারণ তুই যে কাজগুলি করস এটার জন্য তো মানুষের কাছে আবার ছোট হইতে হয়। তুই মাইন্ডসেট লাউ চুরি করছস, আমার বউর কাছ থেকেও টাকা দিছস, আমার কাছ থেকে টাকা নিছস, আকাশের হাঁস কিনছস, সেইটাও আবার অস্বীকার করস। এগুলা ছাড় বাবা, মিটিং মিছিল কর, টেন্ডার মেন্ডার পাওয়াই দিব, উনি মেলা টাকা কামাইতে পারবি। তুই আমার সাথে থাক। মিথ্যা কথা কই এর লেগে কি আমি হারাম খামু? কি কন এটা? জুতা দিয়া পিটাবো। আর হারাম খাস না এগুলা তুই। এখন তুই কি করতাছস? তুমি এখানে সব জায়গায় খুঁজছি, রাস্তাঘাট খেলে যে সব জায়গায়। টুকুরও তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। সব জায়গায় খুঁজছি নাই। পুনারে খুঁজে পাইতেছো না? আরে হুদাই চিন্তা করছো লত বিশ্বাই। তাই এদিকে ওর লগেও নাই। না কাকা আমি তো মনে করছি ওর লগে আছে। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কাকির একটু কইয়েন। চেহারা যদি কামাই হয়ে যায় তাইলে আগামীবার ইলেকশন করবো রে। কিরে জয়নাল, ইলেকশন করলে ভোট দিবি না? অবশ্যই দিব। এই মেয়ে তুমি আমার দোকানে ঢুকছো কে? পোলা রাইছে তোর দোকানে। যাও মেয়ে বাইরে ফাউ মিয়া, তোমার নাই তো মানা করছি। একটু কও না ভাই, আইছিল দোকানে। আমাকে পোলাটারে খুঁজে পাইতেছি না, মাথা মুথা ঠিক নাই। ওরা মিথ্যা কথা কয়, পোলা লয়েও মিথ্যা কথা কইতে পারে। অগর লগে কথা কইবি না। আইছিল নি এটা কর। গরমে উল্টা পাল্টা কথা কত দিলি কা? পোলাটা আসলেই পাইতেছে না। দেখছিলাম বিলের পারে। লত এগরে আমি 5টা পয়সা দিয়ে বিশ্বাস করি। আরে সকাল থেকে বাড়িতে না, আমি তো মনে করছি তোমার সাথে। হুদাই চিন্তা করতাছ আয় পড়বো। তোমার সাথেও যে নাই তা তো আর আমি জানি না। টুকু আটুকু টুকু বাপ টুকু আমার পোলাটার দেখছস? নতুন ধান্দা করতাইছো না? পোলার বিছরে পাইতাছো না? এখন আবার আমার লগে খাতির দিতাইছো। আমার জাকার লাউ চুরি করে খাইছো। পোলা আইছে না, নতুন আমার কোনো বিপদে হালাইতাইছো। তোমরা আমার তো যাও যাও। 100 টাকা কথা কইলে 120 টাকা মিথ্যা কথা। আমার হেনে আবার যাইবা না? গ্রামে গ্রামে যে খোঁজো আমার হেনে কি? দুম ছাতার মাথা আইডির মুখে আমি দেখো। টুকু আপনার পোলারে দিলাম চেয়ারম্যান বাড়িতে। কেমন বাইতে কই কি? চলো। আমার বাড়ি থেকে মোবাইল চুরি করে এত চুপটার পোলা বিচার করেন, হাতে হাতে ধরে ফেলছি। দেখলেন চেয়ারম্যান সাহেব, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। চেয়ারম্যান কাকা হ্যাঁ মিথ্যা কথা কয়, আমি চুরি করি নাই। যেমন বাপ মার ঘরে হেমন পয়দা হইছে। একটুখানি পোলাই একে তো মিথ্যা কথা কইতেছে। তোর হাতে নাতে ধরছি না? মিথ্যা কথা কে কয়? আমরা কই না তুই কস? হ্যাঁ দলিলের পোলা না? আমার পোলা। আমরা সারা গ্রাম তোমারে খুঁজতাছি। হ্যাঁ তুমি এনে বইরি স্যার কাকা আপনার জন্য জিগালাম, আপনি তো কিছু কইলেন না। আমরা নিয়ে আসছি। আমি আর আমার বউ আমাদের বাড়িতে গেছিল মোবাইল চুরি করতে। আমি মিথ্যা কথা, আমি মোবাইল চুরি করি নাই। নিজের চোখে দেখলাম মোবাইল চুরি করতে। না তুই মিথ্যা কথা বলতেছিস? তো ছোট বয়সে তুই মিথ্যা কথা কার কাছ থেকে শিখেছিস? আপনার কি ওরে মারছেন? ওর গালে দাগ কি লিগা? মোবাইল পারতে গিয়ে মোবাইল সব নিচে পড়ে গিয়ে ব্যথা পাইছে। ওকে তাকের উপর মোবাইল রাখা ছিল। আমরা ওরে মারতে যাবো কিসের জন্য? আমরা তো শব্দ শুনে দৌড়ে আইছি। তখন তো আমরা ধরছি। আইসা দেখে মোবাইল নিয়ে পলায় যাইতেছে। আপনি মিথ্যা কথা কইও না। তোমার যে মিথ্যা কথা কবা। মাপ চাই তোমার কাছে। তোমার কোনো দোষ নাই। আমরা মিথ্যা কথা কইছি, আমরা অন্যায় করছি। এটা নিশ্চয়ই এটা সবাই সামনে স্বীকার করো। মিথ্যা কথা কোন নেব? হ্যাঁ আমি মোবাইল নিয়েছি। সবাই বলতে আপনি মিথ্যা কথা কইছেন। আমি আর মিথ্যা কথা কম না। আমরা কি আপনারা সবাই ভালো জানেন, অনেক মিথ্যা কথা বলছি।
পোলাই তো ধ্বংস হয়ে যেতেছিল। কাকা মাফ করে দিয়ে চলো